হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16ই আগস্ট শুক্রবার অর্থাৎ আজ পবিত্র রপণী একাদশীর দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র রপণী একাদশী ব্রত। কিন্তু এই শুভতম এবং পবিত্র দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার। এই দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয়। পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যে এই ব্রত পালন করলে বলা হয়েছে অপুত্র হলেও পুত্র লাভ করবে, কাঙ্ক্ষিত অভীষ্ট পূরণ হবে। চলুন আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা অতি প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণমূলক তথ্যগুলি আপনাদের সাথে ব্যক্ত করতে বা শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পবিত্র রপণী একাদশীর দিনে যে খাবারগুলো গ্রহণ করা উচিত নয় সেই প্রসঙ্গে জেনে নিই। যদি এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর নামটি অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। যদি বলা হয় বছরের মধ্যে সবথেকে পূর্ণময় দিন কোনটি, সেটি হচ্ছে হরিবাসর। আর হরিবাসর কাকে বলে? হরিবাসর হচ্ছে এই একাদশীর দিন। বছরে 24টি একাদশী ব্রত পড়ে এবং যত প্রকার ব্রত হয়, যেমন দেবী দুর্গার ব্রত রয়েছে, মা কালীর ব্রত রয়েছে, মহাদেবের ব্রত রয়েছে, এইরকম যত প্রকার ব্রত হয়, এই সবের থেকে একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ, তাহার মধ্যে আবার এই পবিত্র রপণী একাদশী ব্রত আরও মাহাত্ম্যপূর্ণ। কেননা অনেকের বিভিন্ন মনস্কামনা থাকে, দুঃখ দারিদ্রতা থাকে। তো বলা হয়েছে এই পবিত্র রপণী একাদশী ব্রত যে ব্যক্তি পালন করবে তার মনস্কামনা এবং অভীষ্ট পূরণ হবে। যদি সে অপুত্র হয়, এমন হয়ে থাকে যে এই জন্মে কোনো পুত্র সন্তানই নেই, অনেকগুলো কন্যা সন্তান, তো অনেকে আবার কন্যা সন্তান হলে সুখী হতে পারে না, এমনও হয়। মনে রাখবেন, প্রকৃতির নিয়ম, ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। অনেকেই কন্যা সন্তানকে ভালোবাসে না, এই কারণে কন্যা কেন হলো? ভগবান দিয়েছেন দান, এটা আমার নিজের কর্মফল, অপরকে দোষ দিয়ে লাভ নাই। এই জন্মে যদি একটা পুত্র সন্তান না হয়, অপুত্রক হয়, এটা পূর্বজন্মে হয়তোবা কোনো না কোনো সময় সে পাপ করেছে, যে কর্মফলের দরুন ভগবান তাকে কোনো সন্তান দিচ্ছে না। নিঃসন্তান হলেও দুঃখ করা উচিত নয়, এতে ভগবানের কোনো দোষ নেই। তো এক রাজা ছিল, ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায় একটা কাহিনীতে। সেই রাজার কোনো সন্তানই ছিল না, কিন্তু এই পবিত্র রপণী একাদশী ব্রত পালন করার ফলে সেই রাজারও সন্তান লাভ করেছেন, পুত্র সুখ লাভ করেছিলেন। মনে রাখবেন, এই রকম একাদশী ব্রত পালন করার ফলে, ভগবানের পুজো করার ফলে, বিশেষ করে মহাদেবের কিছু ব্রত রয়েছে, সেগুলো পালন করার ফলেও মহাদেবের কৃপায় লাভ হলে জগতের অসাধ্য আর কিছুই থাকে না। ভগবানের কৃপা তুষ্ট সন্তান আজকের এই কাহিনীতে এই রাজাও পেয়েছিলেন। এই পবিত্রা রপণী একাদশী ব্রত পালন করার ফলে সেই জন্য অনেকে আবার এই একাদশীকে পুত্রদা একাদশী বলেও থাকেন। তো যাই হোক, এই একাদশী কিন্তু পূর্ণময় ব্রত। যে ব্যক্তি এই একাদশী ব্রত অর্থাৎ মহিমা কথা শুধু ভক্তি ভরে পাঠ ও শ্রবণ করবে, ভক্তিপূর্ণভাবে, বলা হয় যে সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। অর্থাৎ বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগীদার হতে পারবে। যজ্ঞের অনেক মহিমা। সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দ্বাপর যুগে পূজা অর্চনা এবং কলিযুগে কেবলমাত্র
ভগবানের নাম নেওয়াকেই যুগধর্ম বলা হয়েছে। তো ত্রেতা যুগে যাগযজ্ঞ হলেও কলিযুগেও কিন্তু যজ্ঞ করা উচিত। এই যে যেমন বিবাহ করার সময় প্রজাপতি যজ্ঞ হয়, আবার পূজাতে যজ্ঞ বা হোমযজ্ঞও হয়। সত্যযুগের মানুষেরাও বিভিন্ন রাজরাজারা অশ্বমেধ যজ্ঞ করত। গোমেধ যজ্ঞ রয়েছে। ভগবানকে প্রাপ্ত করার জন্য পুত্ররূপে রাজা দশরথ মহারাজ পুত্রষ্টি যজ্ঞ করেছিলেন। তো এই রকম বিভিন্ন প্রকার মহান মহান যজ্ঞ রয়েছে, সেগুলো অভীষ্ট পূরণ করে। তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাষ্পেয় যজ্ঞ। এই যজ্ঞটি করলে যে ফল লাভ হয় শুধুমাত্র এই পবিত্রা রপণী একাদশী ব্রত কথা ভক্তি ভরে পাঠ এবং শ্রবণ করলে সেই সমান ফল লাভ হয়। এই জন্যই সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রবণম। শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়। আমরা প্রথমেই জেনে নিচ্ছি এই একাদশী ব্রত পঞ্জিকা অনুসারে অনেকেই আছে একাদশী তিথিটা জানতে চান, যে একাদশীর মূল তিথি সেটি কখন থেকে শুরু হচ্ছে। একাদশী শুরু হচ্ছে মূলত 15ই আগস্ট বৃহস্পতিবার দিবা 6:13 থেকে শুরু হচ্ছে এই একাদশী ব্রত, এবং একাদশী ব্রত থাকবে 16ই আগস্ট শুক্রবার সকাল 6:05 পর্যন্ত। সেই জন্য উদয় তিথি মেনে এই ব্রত পালন করতে হবে, অর্থাৎ শুক্রবারে। তাহলে সবাই শুক্রবারে পালন করবেন এই একাদশী ব্রত। আপনি সব নিয়ম মেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করলেন, কিন্তু যদি সঠিকভাবে পালন না করেন, পালন মানে কি? পালন মানে হচ্ছে যখন ব্রত ভঙ্গ করে সেই বিষয়টিকেই পালন বলে। এই পালন করার একটা নির্দিষ্ট সময় থাকে। বিভিন্ন স্থানের পঞ্জিকার নিয়ম অনুসারে বা বিভিন্ন স্থানের সময়সূচি অনুসারে একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় অনুসারে প্রত্যেকের পালন করে নেওয়া অতি প্রয়োজন। তো এই পবিত্র রপণী একাদশীর পালন করতে হবে পরের দিন, অর্থাৎ শনিবার সকাল 5:34 থেকে 8:37 মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনারা পালন করে নেবেন একাদশী ব্রতের। এবং এই দিনে ব্রত করার নিয়ম কি আমরা অনেকেই জানি, তারপরেও সংক্ষেপে বলি। মনে রাখবেন একাদশীর দিনে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে একাদশীর দিনটি উপবাস করা। দেখুন, উপবাস বলতে অনেকেই হয়তো না খেয়ে থাকাকে বোঝায়, কিন্তু তা ঠিক নয়। উপবাস মানে হচ্ছে উপরে, আর বাস মানে বসবাস করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অতি নিকটে বসবাস করাকে বলা হয় উপবাস, অর্থাৎ ঊর্ধ্বে বসবাস করা। কার ঊর্ধ্বে? ভগবান শ্রীবিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের। ওই নির্ধারিত দিন না খেয়ে সারাদিনটি ভগবানের সেবায় নিযুক্ত থাকা। এই দিনটি হচ্ছে ভগবানের অতি কাছাকাছি বা অতি নিকটে বাস করা। তো ওই দিন আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। একটা দিনে 34টি মুহূর্ত হয় এবং এই মুহূর্ত 48 মিনিট হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্ত সময় প্রত্যেকের যে কোনো শুভ দিনে ঘুম থেকে ওঠা উচিত। ব্রহ্ম মুহূর্ত সময় হচ্ছে সূর্য উদিত হবার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। এই সময়টুকুর মধ্যে ঘুম থেকে উঠে, অর্থাৎ শয্যা ত্যাগ করে ভগবানের উপাসনা করা উচিত। এবং তখন মনটা যতটা স্থির থাকে অন্য সময় কিন্তু থাকে না। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত সময়। সেই সময় বই পড়া বলুন, ভগবানের সাধনা বলুন, ভগবানের আরাধনা বলুন, অর্থাৎ যে কোনো কাজেই সব থেকে বেশি মনোযোগ স্থির হয়। আর মনোযোগটা হচ্ছে আসল সাধনা করার জন্য। তো যাই হোক, এই ব্রহ্ম মুহূর্তে সম্ভব হলে ঘুম থেকে উঠবেন একাদশীর দিনে, অথবা আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। উঠে স্নান করে স্বল্প সময়ের মধ্যে হলেও ঠাকুরের পূজা করবেন। হয়তোবা আপনি অনেক ব্যস্ত, স্কুলে যেতে হবে, অফিসে যেতে হবে বা অন্য কোনো কাজে, যাই হোক না কেন, সংক্ষেপে হলেও একাদশীর দিন সকালবেলা কাজে লাগাবেন ভগবানের পূজা দিয়ে। কিছু পুষ্প বা ফুল দিয়ে ভগবানের চরণে অর্পণ করুন। তারপর আপনি যে কোনো কাজে, অর্থাৎ আপনার কাজে আপনি বেরিয়ে যান।
তারপর কাজ থেকে ফেরার পরে অর্থাৎ সন্ধ্যায় আপনি কাজ থেকে ফিরে বিশ্রাম করুন একটু। তারপর শুদ্ধ হয়ে ভগবানের যে মন্দির রয়েছে চেষ্টা করবেন সেখানে একবার অন্তত যাবার। আর যদি তা না পারেন তবে বাড়িতে হলেও আপনি ভগবানের নাম জপ করুন, ভগবানের পূজা অর্চনা করুন, অথবা ভক্তিমূলক গান, কীর্তন, গীতাপাঠ শ্রবণ করুন। এর মাধ্যমেও কৃপা লাভ হয়। একাদশীর দিনটি পারলে চেষ্টা করুন সারা দিনটি ভক্ত সঙ্গে কাটানোর। পরের দিন অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন পারণের যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে পালন করে নিন। একাদশীর আগের দিন কিভাবে পালন করতে হয়? একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, আজে বাজে সঙ্গ করা উচিত নয়। একাদশীর আগের দিনে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। মিথ্যা কথা বলা, কটু ভাষায় কথা বলা, দ্রুতক্রিয়া এগুলোকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। এবং চেষ্টা করবেন একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত বিরাস করে নিতে। কেননা অনেকের একাদশীর দিনে দন্ত ধাবন করলে সেই ক্ষেত্রে দাঁতের থেকে রক্তক্ষরণ হয়। আর মনে রাখবেন একাদশীর দিনে কোনো অবস্থাতে রক্তক্ষরণ হওয়া উচিত নয়। মনে রাখবেন এতে ব্রতের দোষ লাগে, ব্রতের ফল অনেকাংশ ক্ষীণ হয়ে যায়। একাদশীর দিনে রক্ত বের হওয়াকে অশুভ বলা হয়েছে। আর একটা বিষয় বলা হয়েছে যে অপরের উপকার করুন। আপনি উপবাস করে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করুন, অপরের কোনো কাজে আসে বা উপকারে যদি আসতে পারেন চেষ্টা করবেন অপরকে সাহায্য সহযোগিতা করার। বছরে 24টা একাদশী, আর এই 24টা একাদশীর দিন যদি আপনি একটা করেও ভালো কাজ করেন মনে রাখবেন বছরে 24টা ভালো কর্ম করতে পারবেন। আপনার যদি অর্থ থাকে তো আপনি একাদশীর দিনে সাধ্যমতো দান করুন দরিদ্র মানুষকে, এটাও একটা ভালো কর্ম। হয়তো সাহায্য করলেন না, আপনি ভালো ফলের একটা বা শুভ যে কোনো বৃক্ষ রোপণ করুন, প্রতিদিন পরিচর্যা করুন। এমন সব ছোট কাজের মাধ্যমে মনের মধ্যে একটা প্রশান্তি লাভ করতে পারবেন। পাপ কাজ বা একটা খারাপ কাজ করলে মনের মধ্যে দেখবেন কোনো শান্তি পায় না। ধর্ম করার মধ্যেও একটা অন্যরকম শান্তি রয়েছে, এটাই হচ্ছে প্রকৃত জীবনের আনন্দ। সেই জন্য বলবো আপনি একাদশীর দিনে যে কোনো প্রকারের একটা ভালো কাজ হতে পারে সেটি করার চেষ্টা করুন। বৈষ্ণব সেবা দিতে পারেন, গীতা পাঠ দিতে পারেন বাড়িতে, এটা খুবই শুভতম কাজ। সম্ভব হলে করবেন, এতে ভগবান অনেক প্রসন্ন হন। আপনি আরও ভালোভাবে এই একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। এই দিনে আরেকটা কাজ করবেন, তা হচ্ছে এই একাদশীর দিনটি হচ্ছে শ্রীহরির দিন। ভগবানের মন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনারা অনেকেই জানেন এই মহানামের যে কতটা প্রতাপ, কতটা শক্তি সে আমরা খুব কম লোকেই জানি। এই মন্ত্রের এত শক্তি যে ভগবানকে পর্যন্ত বশীভূত করতে পারে। সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অনেকেই জপ করেন। যারা না করেন এই মন্ত্রটি 108 বার এই একাদশীর দিনে এক জায়গায় স্থির হয়ে বসে জপ করুন। দেখবেন মনের মধ্যে এমন একটা প্রশান্তি আসে। এই যে মনকে শান্ত করার জন্য এই কৃষ্ণ মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো উপায় আর নেই। যদি আপনি কোনো ক্ষেত্রে হতাশ হয়ে পড়েন, নীরবে নিবৃত্তে বসে এক মনে এই মন্ত্রটি জপ করুন। আশা করি একটুকু হলেও এর যে দিব্য ফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। এরপর একাদশীর দিন বিভিন্ন প্রকার ফল খাওয়া যায়, এটা শাস্ত্রসম্মত। যদি পারেন নির্জলা ব্রত পালন করবেন, তা না হলে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। সেই সঙ্গে আপনি যদি ফল খেয়ে না হয় তবে আপনি সবজি দিয়ে তরকারি করেও খেতে পারেন, যেমন আলুর দম রান্না, মিষ্টি আলুর সেদ্ধ, কাঁচকলা, পেঁপে এই সমস্ত সবজি হিসেবে রান্না করে খেতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে। তারপর তা খেতে পারেন, অর্থাৎ সেই প্রসাদ দিয়েও আপনি ব্রত পালন করতে পারেন। অনেকেই এমন বলে থাকে, আরে একাদশীর দিনে যদি খাওয়াই হয় তাহলে সেই ব্রত করে কি হবে?
দেখুন, তারা নিজে তো ব্রত করবেন না, অন্যের মনে বিভ্রান্ত তৈরি করবে। একাদশীর দিনে যারা ফল আহার করে, সবজি খায়, এসব দেখে অনেকেই বলে থাকে একাদশীর দিনে যদি খাবারই খেলাম তাহলে ব্রত কোথায় হলো। তো ভক্তবৃন্দ, একাদশীর দিনে এই সমস্ত খাবার খাওয়ার বিধান রয়েছে। বিভিন্ন প্রকার সবজি, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু এবং যে কোনো প্রকার ফল খেতে পারবেন। ওই দিন মূলত হচ্ছে ভগবানের সেবা করে কাটানো উচিত এবং বলা হয়েছে পবিত্র গ্রন্থ পাঠ। সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবত গীতা সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। 700টি শ্লোক রয়েছে। অনেকেই অধ্যয়ন করি না বা করতে পারি না। গ্রন্থ অধ্যয়ন করা উচিত, পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। আমরা গীতাকে মন্দিরে বা ঠাকুরের আসনে রেখে দিই, পূজা করি, অথচ পাঠ করি না। গ্রন্থের পূজা কাকে বলে? গ্রন্থের পূজা তো তখনই হয় যখনই আপনি ভক্তি ভরে প্রণাম করে মন দিয়ে অধ্যয়ন করবেন। সেই জন্যই বলবো, যদি আপনি অন্য সমস্ত দিনে গীতা পাঠ বা গ্রন্থ পাঠ না করলেও অন্তত পক্ষে এই শুভ দিনে চেষ্টা করবেন শাস্ত্র আদি পাঠ করতে। একাকী বা সবাইকে নিয়ে করুন সন্ধ্যাকালে। যেমন এই যে পবিত্রা রোপণী একাদশীর যে মহিমা, যারা পরিবারের আছেন সকলেই মিলে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করুন বা শ্রবণ করুন। সন্ধ্যাকালে ঠাকুর পুজো করুন, এর মাধ্যমেও বিশেষ কৃপা লাভ হয়। এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায়, তবে এই দিনে সম্ভব হলে অবশ্যই দান করবেন। এবার আসুন এই পবিত্রারোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা জেনে নিই। এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণেও যথেষ্ট পূর্ণ ফল লাভ হয়। বলা হয়েছে শ্রবণে বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগী হয় বা সেই ফল লাভ করা সম্ভব। এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করার ফলে আসুন না আরও কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। পবিত্রা রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমরা রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞর মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনির লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন। তাই
তাই স্পষ্ট করে বলুন, আপনাদের যাতে মঙ্গল হয়, আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয়, অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্মাবৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তের একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ বঞ্চিত হয়েছে, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পূর্ব পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনি ঋষির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশ্যই দিব্যধাম প্রাপ্ত হবেন। তাই আমরা সবাই এই একাদশী ব্রত পালন করি এবং অন্যদেরকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করি। তো এই ছিল পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। এবার আসুন জানি এই শুভতম এবং পবিত্রতম দিনে কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। এই দিনে আপনি কাউকে অপমান করবেন না, যে কার্যগুলো করা উচিত নয়। প্রথমত হচ্ছে কাউকে অপমান করা উচিত নয়, বিশেষ করে মন্দিরে বসে। যতই ভগবানের পুজো করুন, মনে রাখবেন 32 প্রকার ধাম অপরাধ রয়েছে, যার মধ্যে একটা অপরাধ হচ্ছে শুভ দিনে বা মন্দিরে বসে কাউকে অপমান করা। আপনি হয়তোবা কারোর কাছে টাকা পয়সা পান, মন্দিরে বসে এটা চাইছেন, সে দিতে পারছে না, তখন আপনি বললেন, দাঁড়া না, তোকে মজা দেখাবো, কিভাবে আদায় করতে হয় তা ভালো মতো করেই টের পাবি, ইত্যাদি। এগুলো মন্দিরে বসে করা যাবে না, এটাও একটা অপরাধ। এই অপরাধ যদি হয়, যতই ব্যক্তি ভগবানের পুজো করুন না কেন, সেই পুজো আরাধনা বিফলে যায়, সেই পুজো করার পুণ্যফল নষ্ট হয়ে যায়। তাই যে কোনো শুভ দিনে কাউকে অপমান করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে অপশব্দ অর্থাৎ খারাপ ভাষা, ঝগড়া, গালাগালি এগুলো করা উচিত নয়। এমনিতেই ভক্তরা ঝগড়া আদি করে না, কিন্তু কথা হচ্ছে এই দিনে কি খাবার খাবেন না। আপনি ব্রত করুন কিংবা না করুন, মনে রাখবেন পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করবেন না, এতে সকল পাপের ভাগী হতে হয়। দ্বিতীয়ত মাছ, মাংস, ডাল, ডিম এইসব রাজসিক খাবার। এই রাজসিক খাবার যে বাড়িতে শুভতম দিনে রন্ধন করা হয় সেই বাড়িতে লক্ষ্মীহানি হয়। তাই একাদশীর দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো কখনোই ভক্ষণ করা উচিত নয়। অনেকে আবার কি করে, একাদশী ব্রত করে, ব্রত করার পরে খেজুর খেয়ে থাকে।
এই যে প্যাকেটজাত খেজুর, আপনারা মনে রাখবেন এই প্যাকেটজাত খেজুর এতে কিন্তু সরিষার তেল মিশ্রিত করা থাকে, আর সরিষা এটা কিন্তু পঞ্চ রবি শস্যের মধ্যে একটা। আপনি একাদশী ব্রত পালন করে যদি এই প্যাকেট জাতীয় এই ধরনের খেজুর খেয়ে থাকেন, তবে অজান্তেই পঞ্চ রবি শস্যের একটা কিন্তু আপনি খেয়ে ফেললেন, আর এর ফলে ব্রত ভঙ্গ হয়। সেই জন্য একাদশীর দিনে এই খেজুর ভগবানকে ভোগ দেওয়া যায় না। তবে যদি পাকা খেজুর হয়, যা গাছ থেকে আপনি পেরেছেন, সেটি ভোগ দিতে পারেন। তৃতীয় হচ্ছে খিচুড়ি। যদি কেউ অসুস্থ হয়, তবে অনেক সময় অনেকেই খিচুড়ি খায়, তবে মনে রাখবেন যে কোনো প্রকার খিচুড়ি হোক না কেন একাদশীতে গ্রহণ করা যাবে না, এটাও একটা রবি শস্যের মধ্যেই পড়ে। আবার এই যে সেমা চাল, সেটিও খাওয়া যায় না একাদশীর দিনে। এছাড়াও ধূমপান, মদ্যপান, কোনো নেশাজাতীয় খাবার একাদশীর দিনে খাওয়া যাবে না, সম্পূর্ণরূপে বর্জিত। জয় শ্রীকৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রী বিষ্ণু, জয় শ্রীকৃষ্ণ বা আপনার আরাধ্য দেবতার নামটি লিখে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন পরম ঈশ্বরের অশেষ কৃপায়।